দেখো এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে থেকে 5.7-এর 3-এর দাগের অঙ্ক সলভ করব। আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহজ সমীকরণ, এই যে শর্তটা দেওয়া আছে সহজ সমীকরণ গঠন করতে হবে এবং তাদের পৃথক বর্তমান বয়স নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে বয়সটা ধরে নেব। ধরি কাকাবাবুর বয়স ইকুয়ালস টু x বছর, বোনের বর্তমান বয়স সমান y বছর। প্রশ্ন অনুসারে কি হবে? তাহলে প্রশ্ন অনুসারে প্রথম শর্তে বলা আছে যে বোনের বর্তমান বয়স কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ। তাহলে কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ হবে, এটা 1 নম্বর সমীকরণ থাকছে। আবার আর একটা শর্তে বলা আছে, দেখো 10 বছর আগে আমার কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে বলতে x-10, কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ। 10 বছর আগে বোনের বয়স ছিল y-10, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তাই এটা আমরা ক্যালকুলেশন করব, করে এই মানটা বসিয়ে দিলে আমরা x ও y এর মানটা পেয়ে যাবো। দেখো এটা 2 নম্বর সমীকরণ। আমরা 2 নম্বর সমীকরণটা সলভ করা শুরু করছি। x-10 ইকুয়ালস টু 3y মাইনাস 3 10 কে 30। তাহলে x মাইনাস 3y সমান মাইনাস 30, 10টা ওদিক গেলে প্লাস 10। এখানে x এর একটা মান আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি, x সমান 2y এখানে বসিয়ে দেবো। তাহলে মাইনাস 3y সমান কত? মাইনাস 20 লিখতে হবে, যেহেতু x ইকুয়ালস টু 2y। আমরা এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়েছি, সেটা লিখতে হবে। বিয়োগ করলে মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 20 বা 20, মাইনাস কেটে যাচ্ছে, অতএব y সমান পেয়ে গেলাম 20। অতএব বোনের বয়স পেয়ে গেছি। 1 নম্বর সমীকরণে y এর মানটা বসিয়ে দেবো, x এর মান পেয়ে যাব। সেটা লিখতে হবে 1 নম্বর সমীকরণে y সমান 20 বসিয়ে পাই। তাহলে x ইকুয়ালস টু 2 × 20 সমান 40। এখানে 40, x এর মানটা 40 বাড়ালো। তাহলে দেখো আমরা বোনের বয়স পেয়ে গেছি, কাকাবাবুর বয়সও পেয়ে গেছি। তাহলে কি লিখতে হবে? তলায় উত্তরটা লিখতে হবে, কাকাবাবুর বর্তমান বয়স ধরেছিলাম x বছর, তাহলে x এর মান 40 মানে কি? 40 বছর। বোনের বর্তমান বয়স ধরেছিলাম y বছর, y এর মানটা কত পেয়েছি? 20, তাহলে 20 বছর। দেখো এইভাবে সলভ করলে সমস্ত অঙ্ক সহজভাবেই তোমরা বুঝতে পারবে।